নমস্কার বন্ধুরা, গরমের কচি পটল দিয়ে আজকে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে পুরোটা দেখতে থাকো। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রথমেই কচি কচি পটলগুলোকে এইভাবে আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। আমি খোসাটা সম্পূর্ণ ছাড়াইনি, একটুখানি ছাড়িয়েছি আর একটু রেখেছি। এরপরে পটলগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব ভালো করে। পটলগুলোকে আমি একটু তেলে ভেজে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমি মীনাক্ষী তোমাদেরকে স্বাগত জানাচ্ছি স্বাদের ঠিকানায়। এবারে অল্প একটু তেল দিয়েছি কড়াইতে, তেলটা গরম করে নিয়ে পটলগুলোকে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, তাহলে পটলটাও নরম হয়ে যাবে আর বেশ একটু লাল লাল ভাব চলে আসা পর্যন্ত পটলটাকে ভেজে নেব। এটা সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। যে কোনো নিরামিষের দিনে তোমরা কিন্তু এই রেসিপিটা করতেই পারো। তো এখানে আমি পটলটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। দেখো পটলটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এভাবে ঢাকা দিয়ে ভাজলে রান্নাটাও বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই রেসিপিটা তোমরা গরম ভাতের সঙ্গে বা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে পারো। পটলগুলো ভাজা হয়ে গেলে পটলগুলোকে আমি তুলে রাখবো। এবারে ওই একই তেলের মধ্যে আমি ডুমো করে কেটে রাখা আলু ভেজে নেব। আলুগুলোকেও কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চাইলে আলুগুলোকে আগে থাকতে একটু জল দিয়ে ভাপিয়ে নিতে পারো। তো আমি এখানে জল দিয়ে ভাপিয়ে নেইনি, আমি একটু তেলে ভেজে নেব। এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর বাকিটা রান্না করার সময় সেদ্ধ করে নেব। তো এখানে আলুগুলোকে ঢাকা দিয়ে ভাজতে ভাজতে আমি কয়েকটা মশলা তৈরি করে নেব। একদমই সাধারণ ঘরোয়া কিছু মশলা, কোনো কিছুই আমি এখানে অতিরিক্ত দেইনি। যেগুলো আমাদের ঘরে হামেশাই থাকে সেইগুলোই ব্যবহার করেছি। প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম প্রয়োজন মতন লঙ্কা। লঙ্কাটা তোমরা তোমাদের পছন্দ মতন নেবে, যতটা ঝাল খাবে মনে করবে ততটাই। এখানে দেখো আদা নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে আমি একেবারে কুচি করে নিয়েছি, করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাইলে টমেটোটাকে আলাদা বেটেও আর কি দেওয়া যেতে পারে। মশলাটা রেডি করতে করতে আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলু আর পটল তুলে রেখেছি। এবারে মিক্সিং জারের মধ্যে আমি আদার টুকরোগুলোকে একটু গ্রেট করে নিয়েছি, এতে বাটতে সুবিধা হয়। দিয়ে দেবো জিরের গুঁড়ো। এখানে আমি ছোট চামচের 2 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি, তোমরা চাইলে গোটা জিরেও দিতে পারো। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। আর এখানে আমি দুটো শুকনো লঙ্কাকে ভালো করে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি জল দেব, জল দিয়ে এই সব কিছুর একটা পেস্ট তৈরি করে নেব। এখানে শুকনো লঙ্কার বদলে তোমরা লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো, ঝাল লঙ্কার গুঁড়ো। তো এবারে আমি এই সমস্ত কিছুর একটা পেস্ট তৈরি করে নেব। তো দেখতেই পেলে খুবই মিনিমাম কিছু উপকরণ আমি কিন্তু ব্যবহার করেছি। তো এখানে দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে, এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে ওই কড়াইয়ের মধ্যেই আর একটু তেল দিচ্ছি সামান্য পরিমাণে। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে আর দিয়ে দেবো গোটা গরম মশলা, মানে এখানে লবঙ্গ, দারচিনি আর এলাচ দিয়েছি। আর এবারে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে, যাতে মশলার যে কাঁচা ভাব সেটা সম্পূর্ণ চলে যায়। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই নাড়াচাড়া করতে করতেই তেল যখন ওপরে চলে আসবে তখনই বোঝা যাবে যে এটা কষানো হয়ে গেছে আর গন্ধটা খুব সুন্দর বেরোবে। এই সময় আমি এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করছি। এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন, মানে রান্নাটায় যতটা পরিমাণ হলুদ লাগবে ততটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা সম্পূর্ণ রঙের জন্য দিচ্ছি, কালারের জন্য। এবারে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না সেই জন্য এটা অবশ্যই একটু মিষ্টি মিষ্টি হবে। এবারে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে।
আর কষাতে কষাতে এটার কিন্তু রঙটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। এবারে মশলার বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল আমি দিয়ে নেব। জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে দেব। পটল আর আলুগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ঢাকা দিয়ে মিনিট 2 মতন রাখবো লো ফ্লেমে। এরপরে আমি এর মধ্যে বাদবাকি উপকরণগুলো দেব। বন্ধুরা, এই রান্নাটা তোমরা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখতেই পারো। এখন তো গরমকাল, পটল ছাড়া আর গতি নেই, মানে পটলই খেতে হবে। তো সেই জন্য পটলের বিভিন্ন রকম আইটেম বানালে মুখের রুচিটা ফিরতে পারে। তো এখানে দেখো 2-3 মিনিট মতন ঢাকা দিয়ে একটু রান্না করে নিয়েছি, একেবারে শুকিয়ে এসেছে আর খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, মানে রান্নায় যতটা লবণ ব্যবহার করব সেই লবণটা আমি এখন দিয়ে দিচ্ছি। লবণটা দিয়েও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এবারে সবশেষে এর মধ্যে আমি দিয়ে দেবো, এখন কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। গ্যাসটা বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ফেটানো টক দই। টক দইটাকে আমি সামান্য একটু চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি। তো টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু টক দইটা মানে ফেটে যেতে পারে আর কি। তো টক দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে। তারপরে বেশ কিছুক্ষণ পরে আমি গ্যাসের ফ্লেমটা আবারও জ্বালিয়েছি, একদম ধিমে আছে। আর প্রয়োজনীয় জল দিয়ে দিচ্ছি, মানে গ্রেভি যতটুকু রাখবো সেই অনুপাতেই আমি জল দেব। আমি এখানে টক দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়েছি, ছোট 2 বাটি মতন জল আমি ব্যবহার করেছি। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে মিনিট 10 মতন, একদম লো ফ্লেমে। তো এটা মোটামুটি মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। মিনিট 10 পরে আবার ফিরে আসছি। তো বন্ধুরা দেখো 10 মিনিট পরে কিন্তু এই রান্নাটার যে ঝোলটা, গ্রেভিটা, সেটা অনেকটাই কমে গেছে। এই সময় আমি 2-4টে আলু ভেঙে দিয়েছি, মানে এখানে যে আলুগুলো রান্না হয়েছে সের মধ্যেই 2-4টে আলু আমি একটু হাতা দিয়ে ভেঙে ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়েছি। একটা অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তোমরা চাইলে গরম মশলার গুঁড়ো আর ঘি অ্যাড করতে পারো, আমি কিন্তু দেইনি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না।